কিচেন কম্পোস্ট। কিচেন কম্পোস্ট লিকুইড বানানোর জন্য প্রথম লাগবে এমন একটা বালতি, বা আপনি জারও নিতে পারেন। অনেকে বালতির নিচে একটা পাইপ ফল করেন, নল, যেখান থেকে আপনি নিয়মিত বের করতে পারবেন। যেহেতু আমার বড় বাগান, আমি মাসে এগুলোকে বের করি, তাই আমি বড় বালতি নিয়েছি, কোনো কিছু করিনি। সাদা বালতি একটা, এরকম নর্মাল বালতি, 10 লিটারের বালতি। এই বালতি নিতে, যেহেতু আমার বড় বাগান, তাই আমার ড্রাম নিতে হবে। আমি ড্রাম নিয়েছি। ড্রামের নিচে আমি ছিদ্র করে নিতে হবে। এই দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10, 10-12টা ছিদ্র আপনার মতন করে নেবেন। এদিক থেকে করবেন বা ওদিক থেকে করবেন, যেভাবে ছিদ্র করে নেবেন, যেভাবে হোক। আর এই বালতির গায়ে এরমভাবেও ছিদ্র করতে হবে, হাফ আসার জন্য। কারণ আপনি যখন এর মধ্যে রান্নাঘরে সমস্ত সবজিগুলো দেবেন, তার উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, যাতে বাইরে থেকে কোনো পোকামাকড় বা মশা মাছি গিয়ে ভেতরে ডিম না পড়ে। এর মূল কারণ, ঢাকনা দেওয়ার মূল কারণ হচ্ছে এটা। এই বাইরে থেকে এই যে মশা মাছি থেকে রক্ষা করার জন্য কিন্তু আপনাকে ভালো কেয়ার করতে হবে। আর এই সাইডগুলো, এই ফুটোগুলো দিতে হবে আপনাকে ইয়ে করার জন্য, মানে কি বলে, গ্যাস বের করার জন্য। হ্যাঁ, এইটাই হচ্ছে মূল। তো আপনাকে নিজেকে এক জায়গায় বসিয়ে রাখবে। আমি এক জায়গায় বসালাম। উপরে কিন্তু এইটা দিয়ে এইভাবে, মানে এইটার থেকে একটু ছোট হবে, তাহলে আপনার মুখটা বেশি, ওই ভেতরে কি এর মধ্যে মাল দেবে দিয়ে, এই ঢাকনাটা, প্রত্যেকবারে এর মধ্যে এ হচ্ছে মূল। 1 মাস পরে দেখুন কি অবস্থা। 1 মাস পরে, 1 মাসের মধ্যে এটা ভরে গেছে। এটা কাল পরশু এটা দেওয়া হয়েছিল। দেখুন, এটা কাল পরশু দেওয়া হয়েছে। এর নিচে দেখুন, দেখুন, এই হাওয়া ঢুকে কিছু ফাঙ্গাস এর মধ্যে ঢুকে গেছে। তো আপনাকে খেয়াল রাখতে হবে যে ফাঙ্গাস যাতে না ঢোকে। আর এইটাই এখন এই অবস্থা। এইটাই এইটাই হচ্ছে রান্নাঘরের জৈব তরল। মানে এইটা জৈব তরল না, এর থেকে জৈব তরল তৈরি হয়েছে। আচ্ছা, আসুন দেখাই, হ্যাঁ, জৈব তরলটা কিভাবে হয়েছে। চলুন দেখাই। এই দেখুন, হ্যাঁ, এইটা 1 মাসের, এটা 10 লিটারের আপনার বালতি। তো মোটামুটি 8 লিটার বা 7 লিটারের মতন হয়ে গেছে। এই জন্য এটা করে হয়েছে যে এটা আমার পুরো হয়ে গেছে 1 মাসে। তাই এটা হয়তো আর 2-4 দিন থাকলে হয়তো আর একটু হতো এখানে। তো এইটা হচ্ছে লিকুইড। এইভাবে আপনি লিকুইডটা আপনি বাগানে ইয়ে করতে পারবেন। তো এখানে কিভাবে তৈরি হয় এর, সেটা দেখেছেন আগে, এইভাবে করবেন। এই যে দেখতে পাচ্ছেন কম্পোস্টটা না পচে গেছে, এটা কিন্তু আবার আমি মাটিতেই দেবো। হ্যাঁ, মাটিতে দেবো, যেখানে কেঁচো খুব সুন্দরভাবে আসবে, মাটিকে আরও উর্বর করবে। তো এইগুলো আমি আমাদের গাছের গোড়ায় গোড়ায় দেবো। এর আসল নির্যাসগুলো সেগুলো তো বেরিয়েছে, এর মধ্যেও কিছু সংখ্যা আছে, কিছু নির্যাস আছে, সেগুলো পোকা ডাইরেক্ট এসে, এবারে এর মধ্যে যে আমাদের উপকারী যে জীবাণুগুলো থাকে, উপকারী যে ব্যাকটেরিয়া থাকে আমাদের মাটির মধ্যে, যেগুলো গাছের খুব উপকারে হয়, তারা এসে কিন্তু এগুলো ইয়ে করবে, তারা এসে এগুলোকে খাবে, বা তারা এসে এর মধ্যে দিয়ে তাদের বংশবৃদ্ধি করবে। তো এগুলো আমরা কিন্তু গাছ ফেলবো না, এগুলো আমরা প্রত্যেক গাছের গোড়ায় গোড়ায়, এই গাছের গোড়ায়, ওই গাছের গোড়ায়, গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো। হ্যাঁ, এইটা হচ্ছে আসল ব্যাপার। এগুলো কিন্তু কেউ ফেলবেন না আপনি। এগুলো না ছোটো ছোটো টব যেগুলো থাকে, সেই টবের গোড়ায়ও দেবেন। ছাদ বাগানেও আপনারা এইভাবে আপনার নিজের বাগানকে সাজাতে পারেন। তো যারা বড় বাগানি, যারা চাষি, যারা অ্যাকচুয়ালি গ্রামে থাকে, তারা এগুলোকে ফেলে দেয়, নষ্ট করে দেয়। গরুকে ছাগলকে খাইয়ে দেয়। গরু ছাগলকে খাইয়ে দেওয়ার একটা লজিক আছে, তারাও একটা প্রোটিন পাচ্ছে। কিন্তু যারা ফেলে দিচ্ছেন, এরা খুব ভুল কাজ করছেন। এগুলোকে জৈব সার হিসেবে আপনি তৈরি করুন, লিকুইড জৈব। এগুলোকে আপনি ডাইরেক্ট মাটিতেও দিতে পারেন, অথবা এইভাবে সিস্টেম বানিয়ে আপনি কিন্তু সেগুলো বাগানে দিতে পারেন। আপনার যদি বড় পরিবার হয়, তো এখন সবাই পরিবার ছোট হয়ে গেছে, তো 5 জনের যদি পরিবার হয়, একটা পরিবারে যে 5 জন ব্যক্তি হয়, সেখান থেকে যে সবজি রান্নাঘরে সবজি বেরোয়, সেখান থেকে মোটামুটি
10 লিটারের মতন বা 7-8 লিটারের মতন, আমাদেরই 7 লিটার প্রত্যেক মাসে আমি পাই একটা এভারেজ। তো 7 লিটার যদি হয়, ওর মধ্যে থেকে আপনার 1:9, মানে 1 লিটার তরল আর 9 লিটার জল মিশ্রণ করে গাছে দেবেন। যেমন এই পেঁপে গাছটা যদি আমি 1 লিটার দিই, এই পেঁপে গাছে আমি টোটাল 2 লিটার জল, কারণ গাছটা বড় তো, এই জন্য 2 লিটার জল দিতে হয়। কারণ গাছ বড়, অনেক ব্যাসার্ধ বড়। আচ্ছা, গাছের গোড়ায় কোনো দেবে না, গাছের চারপাশে কিন্তু দেবে। আর যদি ওর সুপারি গাছ, তো ওই সুপারি গাছে দেখুন, এতেও তো আমি 2 লিটার, এটা হিসেব মতন, কোনো মাসে দিলাম কোনো মাসে দিলাম না, একটা এভারেজ আছে। যেমন ধরুন প্রত্যেক মাসে এখান থেকে দেওয়া শুরু করলাম, যেখানে শেষ হলো পরের মাসে ওখান থেকে আবার পর থেকে দেওয়া শুরু করলাম। এইভাবে কিন্তু আমি করি। আপনিও আপনার রাসায়নিক সারের মোটামুটি 30% আপনি এখান থেকে কমিয়ে নিয়ে আসতে পারবেন। 30% আপনার পয়সা বাঁচাতে পারবেন। ভালো থাকবেন। ভার্মি কম্পোস্ট আপনি রান্নাঘরে সবজি দিয়ে তরল ভার্মি কম্পোস্ট বানান, আমাদের রান্নাঘর আরো সতেজ করুন। আপনি এই তরল ভার্মি কম্পোস্ট বানিয়ে রাসায়নিক সারের যে প্রয়োগটা, এটাকে কমিয়ে আনুন। আপনার নিজের বাগানটাকে আপনি রাসায়নিক সার থেকে দূরে রাখুন। প্রাকৃতিক বা ন্যাচারাল বা জৈব সার আপনি ব্যবহার করুন। কমসে কম নিজের খাবারগুলো, নিজের বাগানে যে সবজিগুলো তৈরি করছেন, সেগুলো কমসে কম রাসায়নিক মুক্ত করে নিজের সন্তানের কথা ভেবে, নিজের কথা ভেবে সবজি করতে থাকুন। আর যারা ছাদ বাগানি করেন, তাদের রাসায়নিক সারের প্রয়োগের কোনো কথাই নেই, কারণ তারাও ছাদ বাগান যখন করছেন, তারা ইন্টারেস্ট নিয়ে করছেন। সেক্ষেত্রে আপনারা নিজেরাই রাসায়নিক সার থেকে বর্জন করে যে জৈব সারে আসুন, জৈব সার প্রয়োগ করুন। জৈব কীটনাশক প্রয়োগ করুন। পরবর্তীতে কোনো এক ভিডিওতে জানাবো জৈব কীটনাশক কীভাবে তৈরি করতে হয়, বিভিন্নভাবে তৈরি হয়। যেমন এর আগের ভিডিওতে জানিয়েছি যে আপনার ওই মেহগনি গাছের ফল দিয়ে কিভাবে কীটনাশক তৈরি করে, ভিডিও আছে, দেখে নেবেন। পরবর্তীকালে আরো ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, নমস্কার।